প্রবল বৃষ্টিপাতের কারণে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি শুরু হয়েছে। 20 তারিখ থেকে 21শে আগস্ট পর্যন্ত দার্জিলিং থেকে ঘুমগামী পর্যন্ত টয় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে পরিস্থিতি বুঝে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্র মারফত উত্তর পূর্ব রেলের আধিকারিকরা জানিয়েছেন। দার্জিলিংয়ে বাতিল করা হলো 4টি জয় রাইড পরিষেবা। সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে ডিএইচআর এর তরফে জানানো হয়েছে 20 তারিখ থেকে 31শে আগস্ট পর্যন্ত দার্জিলিং থেকে ঘুমগামী পর্যন্ত টয় ট্রেন চলাচল বন্ধ থাকবে। প্রবল বৃষ্টিপাতের কারণে দার্জিলিং হিমালয়ান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি শুরু হয়েছে। অন্যদিকে পাহাড় ও বিভিন্ন জায়গায় ধস নামছে। মাঝে মধ্যেই বর্ষার সময় টয় ট্রেন লাইনে ধস নামে। টয় ট্রেন লাইনে মাটি ধসে যায়। টয় ট্রেনের লাইনটি দীর্ঘদিন বিপর্যয় অবস্থায় পড়ে থাকে। পরে বর্তমানে সেগুলি মেরামতির কাজ করা হয়েছে। ডিএইচআর এর তরফ থেকে যাত্রী নিরাপত্তার কথা ভেবেই আগেভাগে সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয় কর্তৃপক্ষ। বন্ধ করা হয়েছে বলতে দার্জিলিংয়ে যদি ব্যাপারটা বলি, তাহলে দার্জিলিং তো একটা পাহাড় অঞ্চল। আর আমরা যতটুকু এখানে দার্জিলিংটাকে দেখে বড় হয়েছি, দার্জিলিংটা টোটালটাই ট্যুরিস্টদের উপর নির্ভরশীল। ওখানকার মানুষজনের মেইনলি ওই ব্যবসা বাণিজ্য ওই ট্যুরিস্টদের উপরে নির্ভর করে। তো টয় ট্রেন একটা ঐতিহ্যবাহী আমাদের এখানকার একটা বিষয়। আর বহু বাইরে থেকে আমি দেখি, বিদেশ থেকেও অনেকে আসে টয় ট্রেনে চড়ে পাহাড়ের আনন্দ উপভোগ করে। তো সেক্ষেত্রে এটা আমাদের পর্যটন শিল্পে একটা বড় ক্ষতি এবং পাহাড়ের মানুষদের জন্য একটা বড় ক্ষতি বলে মনে করছি। উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে মৌখিকভাবে জানান, বৃষ্টির ফলে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। ঝুঁকি নিয়ে টয় ট্রেন চালাতে হয়। তবে এই সময় পর্যটক কম থাকায় চাহিদাও অনেকটা কমে যায় টয় ট্রেনের। আপাতত দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত 4টি টয় ট্রেন জয় রাইড পরিষেবা বন্ধ করা হলো। পরবর্তীতে পরিস্থিতি বুঝে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর এমনটাই জানিয়েছেন উত্তর পূর্ব রেলের আধিকারিকরা। তবে এ বিষয়ে শিলিগুড়ির স্থানীয় বাসিন্দারা জানান, টয় ট্রেন পরিষেবা বন্ধ হয়েছে। কিছুটা হলেও পর্যটন ক্ষেত্রে ক্ষতি, কারণ দার্জিলিংয়ে টয় ট্রেনে করে ঘুরতে আসেন দেশ বিদেশ সহ বিভিন্ন রাজ্যের পর্যটকরা। তবে দার্জিলিং হিমালয়ান কর্তৃপক্ষ তার আগেই এই সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, রেল কর্তৃপক্ষ শুনেছি নাকি কিছুদিনের জন্য হয়তো রেনি সিজনের জন্য হয়তো তিনি বন্ধ করেছে, কিন্তু এই সময় তো পর্যটন মরশুম চলছে। এই মুহূর্তে যেহেতু এই টয় ট্রেন আমাদের ইন্টারন্যাশনাল হেরিটেজ তকমা পাওয়া, এখানে একটা পর্যটকরা আসেই অনেকটা, যেমন দার্জিলিংকে বেশ করে আসে, তার সঙ্গে সঙ্গে টয় ট্রেনের জার্নিটাকে উপভোগ করার জন্য। সেখানে এসে যদি তারা না পায়, তারা একটা বড় জিনিস মিস করবে। তাতে হয়তো পর্যটন যে শিল্প পশ্চিমবাংলার মধ্যে দার্জিলিংয়ের একটা বড় ব্যবসা বা বলা যায় বা শিল্প, সেই শিল্পটা কিছুটা হলেও ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। আমরা শিলিগুড়িবাসী বা দার্জিলিংবাসী হিসেবে এইটুকু বলতে পারি যে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের একটু প্রোটেকশনটার দিকে নজর দিয়ে এটাকে এই মুহূর্তের জন্য হয়তো বন্ধ না করা উচিত ছিল। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পর্যটকদের কথা ভেবে কিছুদিন পরে এই ট্রেন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলে ভালো লাগতো। আশা করি প্রশাসনের এই বিষয়টির উপর নজর দেওয়া উচিত, এমনটা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, ট্রাইব টিভি।